জল্পনা তো চলছিলই, আর সেই জল্পনার বিষয় নিয়ে এখন সময় হয়েছে আলোচনার। তারই সঙ্গে সঙ্গে সেই আলোচনা থেকে উঠে আসবে সিদ্ধান্ত, আর সিদ্ধান্তে পড়বে শিলমোহর। তারই অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। কেন বলছি এই কথা? থাম্বনেল দেখে নিশ্চয়ই সেটা বোঝা গেছে। হ্যাঁ, গ্রীষ্মের ছুটি কবে শেষ হতে চলেছে, সেটা কি বাড়ানো হবে, নাকি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী 1 জুনে খুলে যাবে, নাকি ছুটি না বাড়িয়ে মর্নিং স্কুল করা হবে? এটাই হচ্ছে বড় আলোচনার বিষয়। যে প্রচণ্ড দাবদাহ চলছে, সেই পরিস্থিতিতে রাজ্যবাসী অহরহ পুড়ছে। তারই সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র যে পড়ুয়ারা রয়েছে, খুদে পড়ুয়ারা রয়েছে, সেই পড়ুয়াদের কথা মাথায় রেখেই এখন কিন্তু এই আলোচনাটা শীর্ষে উঠে আসছে। এবং সেখানে এই জল্পনাটাই আসছে, হয়তো মর্নিং স্কুল শুরু হবে, না হলে ছুটিটা হয়তো আরেকটু বাড়ানো হবে। আর এই জল্পনাটার যাতে অবসান হয়, তার জন্যই কিন্তু আগামী 28 এবং 29 মে ডাকা হয়েছে বৈঠক সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের নিয়ে। স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই মর্মে কিন্তু নির্দেশিকাও জারি হয়ে গেছে। সেই নির্দেশিকা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং সেখানে অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো এজেন্ডা রয়েছে। প্রায় 9টা বিষয়ের কথা বলা হয়েছে, যেটা ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা। এইবার এই বৈঠক কিন্তু এখন আর অফলাইন হচ্ছে না, অনলাইনে অর্থাৎ ভার্চুয়ালি এই বৈঠকটা হবে, এবং সেখান থেকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ হবে। কি বলা হচ্ছে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। তার আগে নোটিফিকেশন যেটা জারি হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে, সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশনেই কিন্তু সেই বৈঠকের কথা জানানো হয়েছে সমস্ত স্কুল পরিদর্শকদের কাছে, অর্থাৎ ডিআইদের কাছে। সেই মর্মে কিন্তু নির্দেশিকা পাঠানো হয়ে গেছে। এবার কি জানানো হচ্ছে, আমরা একটা প্রতিবেদন পড়ে নিই, তাহলে সেখান থেকে আরো পরিষ্কার হয়ে যাবে। একটা প্রতিবেদনে উঠে আসছে কি, সব জেলার স্কুল পরিদর্শকদের নিয়ে 28 ও 29 মে বৈঠক ডাকলো বিকাশ ভবন। মূলত আলোচনা হবে 9টি বিষয়ে। স্কুল শিক্ষা কমিশনারের জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকটি পরিবর্তিত সূচি মেনে তা সম্পূর্ণ ভার্চুয়াল বা অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হবে। রাজ্যে গরমের ছুটি কাটিয়ে আবার স্কুল খোলার তোড়জোড় শুরু হয়েছে। এর মাঝেই সব জেলার স্কুল পরিদর্শকদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনামূলক বৈঠক ডাকলো বিকাশ ভবন। আগামী 28 এবং 29 মে রাজ্যের সমস্ত জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ডিআইদের নিয়ে এই বৈঠক হবে। শুক্রবার 22 মে বিকাশ ভবনের স্কুল শিক্ষা ডিরেক্টরেটের পক্ষ থেকে সেই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। স্কুল শিক্ষা কমিশনারের জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বৈঠকটি পরিবর্তিত সূচি মেনে তা সম্পূর্ণ ভার্চুয়াল বা অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হবে। গুগল মিটের লিংক বা কিউআর কোড স্ক্যান করে সব জেলার স্কুল পরিদর্শকদের এই বৈঠকে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিকাশ ভবন সূত্রের খবর, 2 দিনের এই বৈঠকে মোট 9টি সুনির্দিষ্ট আলোচ্য সূচি বা এজেন্ডা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রশাসনিক স্তরে সবচেয়ে উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিদ্যালয়গুলোতে বন্দে মাতরম গান গাওয়ার সূচনা করা। এছাড়া বাকি আলোচ্য বিষয়গুলি হলো গরমের ছুটির পর আবার স্কুল খোলা, সরকারি স্তরে কৃচ্ছ সাধন বা খরচ সংকোচন নীতি, আইসিটি এবং আধার সংক্রান্ত নানাবিধ সমস্যা, স্কুলগুলিতে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষক শিক্ষিকাদের যুক্তিযুক্তকরণ বা রদবদল, পেনশন সংক্রান্ত বকেয়া মামলার নিষ্পত্তি, মানবিক কারণে চাকরির আবেদন সমূহ, 100 পয়েন্ট রোস্টার সংক্রান্ত বিষয়। সব জেলার পরিদর্শকদের কাজের সুবিধার্থে সমগ্র রাজ্যকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী 2 দিনে ভাগ করে এই বৈঠকের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে 28 মে 2026 সেই দিন থাকছে প্রথম দফায় আলোচনায়। সেখানে কারা থাকছে? উত্তরবঙ্গ ও সংলগ্ন জেলাগুলোর বৈঠক হবে এই দিন। এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ। আর 29 মে 2026 একদিন হবে দ্বিতীয় দফার বৈঠক। সেখানে থাকছে দক্ষিণবঙ্গ এবং কলকাতার দিকের জেলাগুলোর বৈঠক। তো এর মধ্যে রয়েছে নদিয়া, বাঁকুড়া, ব্যারাকপুর, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা। স্কুল শিক্ষা কমিশনারের এই নির্দেশিকাটি ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলার জেলা শাসক অর্থাৎ ডিএম এবং স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব অর্থাৎ এসিএস দপ্তরে এই চিঠি পাঠানো হয়েছে। দুটো বৈঠকে কিন্তু হবে দুপুর 12টায়। তাহলে এই যে বৈঠকটার কথা আমরা জানতে পারলাম, নির্দেশিকাটা আমরা দেখলাম, সেখানে কিন্তু গরমের ছুটি নিয়ে একটা আলোচনা হবে এবং সেখানেই কিন্তু সিদ্ধান্ত হবে। এই যে গরমের ছুটি যেটা এখন চলছে,
বঙ্গে যে সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলোতে গরমের ছুটি চলছে, সেই ছুটি 31শে মে পর্যন্ত রয়েছে। আগামী 1লা জুন কিন্তু স্কুল খুলে যাওয়ার কথা, কিন্তু বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই কারণে সেই ছুটি আরো বর্ধিত হচ্ছে নাকি মর্নিং স্কুল হচ্ছে, সেই সম্পর্কে সিদ্ধান্ত কিন্তু এই 2 দিনের বৈঠক থেকেই উঠে আসবে। সুতরাং সেই মর্মে যে আবারও নতুন একটা নোটিফিকেশন আসতে চলেছে সেটা আমরা বুঝতেই পারছি, এবং সেই নোটিফিকেশনের ভিত্তিতে আমরা বুঝে যাব যে কি সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং কোন সিদ্ধান্তের ওপরে সিলমোহর পড়লো, ছুটি এক্সটেনশন হলো নাকি মর্নিং স্কুল হলো। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখনকার মতো শেষ করছি। নতুন আপডেট এলে অবশ্যই সেটা জানিয়ে দেবো।